যদি আপনি ভাবেন চিকেন আর রাইসের কম্বিনেশন মানে শুধুই বিরিয়ানি বা পোলাও, তাহলে আজকের রেসিপিটা আপনার ধারণা বদলে দিলেও দিতে পারে। কারণ আজকে আমরা বানাবো মিডল ইস্টের খুবই জনপ্রিয় একটি ডিশ, মাকলুবা। আর শুরু থেকে শেষ পুরো রান্নাটাই করবো এই আগারো রিগাল ইলেকট্রিক মাল্টি কুকিং পটে। এর 1200 ওয়াটের পাওয়ার, অ্যাডজাস্টেবল টেম্পারেচার কন্ট্রোল, বড় 3 লিটারের কুকিং পট which is non-stick as well makes it so convenient to cook any kind of নিত্য নৈমিত্তিক রান্না বান্না। অ্যান্ড দ্য বেস্ট পার্ট, এতে একটা স্ট্যান্ড বাই মোড আছে যেটা আপনার খাবারকে বেশ অনেকক্ষণের জন্য গরম রাখে উইদাউট এনি টেনশন অফ পুড়ে যাওয়া। ভিডিওটা পারলে সেভ করে নিন, স্ক্রোল করলে হারিয়ে যাবে। শুরুতেই বানিয়ে নেবো একটা মাকলুবা মশলা। গোটা জিরে, গোটা গোলমরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোটা ধনেও যায়, আমাদের কাছে ছিল না, তাই গোটা মশলাগুলোকে সেঁকে নিয়ে শেষে একটু ধনে গুঁড়ো অ্যাড করে ঠান্ডা করে ভালো করে গুঁড়ো করে নেবো। বাসমতি চাল ভালো করে ধুয়ে মিনিমাম আধ ঘন্টা ভিজিয়ে রাখুন। এবার এই 3 লিটার কুকিং পটে ভালো করে চিকেন গুলো এরকম সাজিয়ে থেতো করা গোটা রসুন, বড় করে কাটা পেঁয়াজ, নুন, গোটা গরম মশলা, তেজপাতা, গোটা গোলমরিচ আর বেশি করে জল দিয়ে ঢাকা দিয়ে 15-20 মিনিট ফুটিয়ে নেব। চিকেন গুলো হাফ সেদ্ধ হয়ে গেলে এরকম আলাদা করে বের করব। চিকেন স্টকটা ছেঁকে রেখে দেবো। এবারে ওই কড়াতেই বেশি করে তেল দিয়ে এরকম স্লাইস করে কাটা পেঁয়াজ দিয়ে বেরেস্তাটা ভেজে নেব। বেরেস্তাগুলো ছেঁকে তুলে নিন। ওই তেলেই পাতলা করে কাটা আলু এরকম লাল লাল করে ডিপ ফ্রাই করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে ওই তেলেই বার একটু তেল দিয়ে এরকম পাতলা করে কাটা কটা বেগুনও তাই রং ধরাটা ইম্পর্টেন্ট। বেগুনগুলো এরকম সুন্দর ব্রাউন কালার ধরে এলে ছেঁকে ছেঁকে তুলে নেব। ওই প্যানেই আর একটু ঘি দিয়ে চিকেন গুলো দিয়ে দেবো, তার উপরে একটু মাকলুবা মশলা। বেশিক্ষণ ভাজাভুজির দরকার নেই, এরকম ভাজা ভাজা হয়ে গেলে চিকেনটা বের করে তুলে নিন। ব্যাস, এবার শুধু দম দেওয়া। আচ্ছা, দমের টেকনিকটা বুঝুন। সবচেয়ে নিচে এরকম পাতলা করে কাটা টমেটো আর পেঁয়াজ। এই পেঁয়াজ আর টমেটোটা কিন্তু একটা খুব সুন্দর প্রোটেক্টিভ লেয়ার হিসেবে কাজ করে। সাইডে এরকম সুন্দর করে বেগুনগুলো সাজিয়ে দেবো, উপরে আলুগুলো সাজিয়ে দেবো, একই রকম উপরে একটু নুন, একটু মাকলুবা মশলা, একটু বেরেস্তা, তারপরে একইভাবে চিকেন গুলো সাজিয়ে দেবো। চিকেনে নুন আছে তাই ওটা বাদ দিয়ে মাকলুবা মশলা, একটু বেরেস্তা, তার উপরে ভিজিয়ে রাখা চালটা, চালের উপরে আর একটু মশলা। এরপর যে ইয়াখনিটা তুলে রেখেছিলাম সেই ইয়াখনিটা যদি লাগে আর একটু জল দিয়ে, জল দেওয়ার পর 20 থেকে 30 মিনিট সময় লাগে ডিপেন্ডিং আপন আপনার চাল কতক্ষণে সেদ্ধ হচ্ছে। একেবারে ঢাকা দিয়ে ভুলে যাওয়ার কোনো দরকার নেই, মাঝে এসে একবার খুলে চেক করুন। যদি দেখেন জল ফোটার সাউন্ড পাচ্ছেন না কিন্তু চাল তখনও একটু শক্ত আছে, আর একটু গরম জল দিয়ে ওপরে একটু ঘি, একটু বেরেস্তা ছড়িয়ে ঢাকা দিয়ে আর 10 মিনিট পর হিট বন্ধ করে স্ট্যান্ড বাই মোডে আর 10 মিনিট। আর তারপরেই ঢাকা খুলে দেখুন নিচে টমেটো, পেঁয়াজ, ওপরে চিকেন, বেগুন, আলু আর সব শেষে বেরেস্তার ফ্লেভারে ভরা রাইস। বিরিয়ানি আর পোলাও খেয়ে খেয়ে হেজে গেলে ডেফিনেটলি একটা উইকেন্ডে এই ডিশটা ট্রাই করতেই পারেন। রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। কোনো ইনপুট থাকলে ডিএম তো সবসময় খোলা। আজ আসি, আবার দেখা হবে।